সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কীরকম আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। সো আজকে আমরা চলে এসেছি চাউমিন মোমোর দোকানে, আর এখন আমরা চাউমিন মোমো খাবো। সো গাইজ, আমরা এসএফ রোডের সামনে এসে আমরা ফেসে গেছি, আর ফেসে আমরা একটা চাউমিন মোমোর দোকানের সামনে দাঁড়িয়ে আছি। সো এখন আমরা চাউমিন মোমো টোমো খাবো, আর চাউমিন মোমো রেডি হচ্ছে। সো চলো, রেডি হতে হতে আমরা দেখাচ্ছি তোমাদেরকে। আর দেখো, দীপঙ্করদার ভুঁড়িটা বেড়ে গেছে, তাই আমি হাসছি দেখে। সো গাইজ, দীপঙ্করদার সাথে কথা টথা বলে দীপঙ্করদা তো এখন কথা বলছে না। সো চলো, আমরা চাউমিন মোমো টোমো খেয়ে তারপরে আমরা তোমাদেরকে দেখাচ্ছি আর কীরকম বৃষ্টি বাদল হচ্ছে সব দেখাবো। তারপর আমাদের চাউমিন চলে আসলো, আর আমরা চাউমিন খেতে খেতে কথা বলছি। দীপঙ্করদা আর কার সাথে কথা বলছে চলো গাইজ খেয়ে দেখাই। তারপরে আমাদের চাউমিন টামিন খাওয়া কমপ্লিট হয়ে গেল, আর আমরা অনেকক্ষণ পর বৃষ্টি কমলো, তারপরে আমরা বেরোলাম আর গাড়ির সামনে চলে আসলাম। সো গাইজ, দীপঙ্করদা এখন গাড়ির থেকে কাপড় বের করছে, আর কাপড় বের করে গাড়িটা মুছবে। সো গাইজ, বৃষ্টি অনেকক্ষণ পর কমলো, আর দীপঙ্করদা কিন্তু এখনও কার সাথে কথা বলছে ফোনে, তো কাজের কল এসে থাকে। সো গাইজ, চলো আমরা গাড়ি টাড়ি মুছে যাই। তো গাইস, অনেকক্ষণ বৃষ্টি পড়েছে দেখে দেখো এই দীপঙ্করদার গাড়িটা পুরো ভিজে গেছে কিন্তু। সো দীপঙ্করদা সিট টিট সব মুছছে ভালো করে। সো গাইস, গাড়ি টাড়ি মুছে এখন আমরা কিন্তু রওনা দিব। আর দীপঙ্করদা বলছে কিন্তু পুরো বৃষ্টি নেমেছিল, আর গাড়ি পুরো আধা ঘন্টা 1 ঘন্টা ভিজেছে। সো গাইস, ফটাফট আমরা গাড়ি টাড়ি মুছে এখন বেরিয়ে যাবো। তারপরে গাইস, আমরা গাড়ি স্টার্ট দিয়ে আমরা চলে যাচ্ছি এখন বাড়ির দিকে। সো গাইস, বাড়ি যেতে যেতে তোমাদেরকে আরও মোমেন্ট টোমেন্ট দেখাবো সব কিছু, আর রাস্তাঘাটের কী অবস্থা বৃষ্টি হয়ে। সো গাইস, চলো, অনেকক্ষণ পর বৃষ্টি কমলো, আমাদের ভগবানকে আশীর্বাদ করি যে বৃষ্টিটা কমিয়ে দিল। নাহলে গাইস, আমরা এসএফ রোডে এমনভাবে ফেসেছিলাম যে বলার বাইরে গাইস। তো গাইস, চলো ফটাফট যাই বাড়ির দিকে, আর রওনা দিয়েছি তো এখন। দীপঙ্করদা তো গাড়ি চালাচ্ছে। তো গাইস, গিয়ে চলো তোমাদেরকে দেখাচ্ছি। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও গাইস। তারপরে আমরা কিন্তু ইচ্ছে মার্কেটের সামনে আমরা চলে আসলাম ব্রিজের মধ্যে। সো গাইস, এই ব্রিজ দিয়ে একদম আগে চলে যাবো। আর দেখো গাইস, তোমাদেরকে এখন একটা ভিউ দেখাবো, ভিউ দেখে তোমরা কি মনে করবে দেখো। সো গাইস, দেখো এই ব্রিজটার থেকে গাইস কত সুন্দর পাহাড়ের ফিলিং পাওয়া যাচ্ছে গাইস, পাহাড়ের। সো গাইস, এখান থেকে মনে হচ্ছে কি গাইস, আমরা দার্জিলিং বা সিকিম বা আহ, মানে অনেক উঁচু পাহাড়ের মধ্যে আছি। সো গাইস, আমি তোমাদেরকে সবটা দেখাচ্ছি গাইস, আর কি কি হয়েছে রাস্তাঘাটে সব কিছু দেখাবো। তোমরা ভিউটা মজা নাও, দেখতে থাকো গাইস। তো গাইস, তারপরে দেখো গাইস, রাস্তাঘাটের কি অবস্থা গাইস। আমরা যেদিক দিয়ে যাবো গাইস, সেদিকে এত জল হয়েছে। গাড়ি, দীপঙ্কর দা তো বলছে গাড়ি এদিকে ঢুকলে গাড়ি অফ হয়ে যাবে, তাই আমরা ঘুরে আরেক দিকে চলে যাবো। সো গাইস, দেখো আমরা যেদিক দিয়ে যাচ্ছি ওদিকেও কিন্তু ঘুরিয়ে নিলাম গাড়িটা, তার মধ্যেও এদিকে কিন্তু বহুত জল গাইস, আমাদের চাকা ডুবে যাচ্ছে। দেখো গাইস, কত জল হয়েছে রাস্তাঘাটে। সো গাইস, দেখো বৃষ্টি কিন্তু এখন কমে গিয়েছে। সো গাইস, চলো আমরা ফটাফট বাড়ি যাই। আর এদিকে দেখো কত জল জমে গেছে। সো গাইস, চলো বাড়ির সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের বাড়ির গলির সামনে কি অবস্থা হয়েছে। সো গাইস, চলো ফটাফট যাই। আর এখানে কিন্তু দেখো রবীন্দ্রনাথ ঠাকুরই কিন্তু খালি ডুবেনি। সো গাইস, চলো ফটাফট যাই। সো অবশেষে গাইস, আমরা বাড়ির সামনে চলে আসলাম। আর আমার বাড়ির সামনে দেখো গাইস, অল্প অল্প জল জমেছে কেন, আমার বাড়ির সামনে পাকা রাস্তা, সব কোনো কাঁচা রাস্তা নেই। সো গাইস, দীপঙ্করদা এখন হেলমেট খুলে দিল। সো গাইস, আবার গাইস তোমাদেরকে তো সব কিছু দেখিয়ে দিলাম। আবার তোমাদের জন্য নেক্সট ডেতে নিউ ব্লগ নিয়ে আসবো। ততক্ষণ টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।